যে কবুতরের ঘরটা সুজন ভাই খুলে দিল, এরপরে দেখেন সব বের হওয়া শুরু করলো। দেখছেন কিভাবে বৃষ্টির মতো বের হইতেছে সবগুলা। আপনার তো এই ভাত খাওয়ায় নাকি আপনার কবুতর কয় ঘন্টা জানি উঠছে ভাই? 9 ঘন্টা 17 মিনিট আর 27 মিনিট। তো সুজন ভাই, এই যে কবুতরকে শুধু ভাত খাওয়াইতেছেন, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা সুস্থ থাকা অসুস্থ থাকা এরকম কোনো কি প্রবলেম হয়? দর্শকবৃন্দ, এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটাই কিন্তু ওই যে 9 ঘন্টা 17 মিনিট উঠছিল। হ্যাঁ, এখন ভাই এই যে গররার সাথে লাল দম জোড়া দিলেন, বাচ্চার কালারটা তো কখনোই ভালো হবে না। হবে ও কত সুন্দর ওর বাচ্চাকে খাওয়াইতেছে, ওর দায়িত্ব যেটা সেটা 100% পালন করতেছে কত সুন্দর ভাবে। দেখছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা এখন এমন একটা বাসায় আসছি যে বাসায় আসলে কবুতরকে খাবার হিসাবে শুধু খাওয়ানো হয় হচ্ছে ভাত। ভাত আর বাসায় যে তরি তরকারি থাকে সেই তরি তরকারির সাথে মনে করেন আপনার মিক্সড করে, আপনার ভাতের সাথে আপনার ওই তরি তরকারিটা মিক্সড করে দেয় আর দেয় হচ্ছে ভুট্টা। তো ভাইয়া এখন কবুতরগুলা ছাড়বে, আগে ভাইয়া কবুতরগুলা ছাড়ুক, ঠিক আছে? তারপর আপনাদেরকে দেখাইতেছি আমি যে ভাইয়া কিভাবে আসলে কবুতরগুলাকে পালতেছে, বাচ্চাগুলাকে কি করতেছে না করতেছে সেটা আপনাদেরকে দেখাবো। চলেন ভিডিওটা শুরু করি। দর্শকবৃন্দ, এই হচ্ছে গেট, যে গেট থেকে কবুতর ছাড়বে। আর আমরা বলি নাই আপনাকে, সেটা হচ্ছে আমরা আছি হচ্ছে এখন সুজন ভাইয়ের বাসায়, ঠিক আছে? তো সুজন ভাইয়ের বাসায় এর আগেও আমি আসছিলাম ভিডিও করার জন্য। যে কবুতরের ঘরটা সুজন ভাই খুলে দিল, এরপরে দেখেন সব বের হওয়া শুরু করলো। দেখছেন কিভাবে বৃষ্টির মতো বের হইতেছে সবগুলা। এই যে দেখেন সব বের হয়ে গেল। দেখছেন একেবারে সব, এই যে বের হয়ে সবগুলা এক সুন্দর চাল্লি ধরে উঠতেছে। আর এই যে সব কবুতর নামতেছে দেখেন এখন। দেখছেন সব কবুতর এখন নিচে নামতেছে। নিচে ভুট্টা অলরেডি দেওয়া ছিল, ওই ভুট্টা গুলা খাইতেছে। তো এখন মনে হয় সুজন ভাই এখানে তো ভুট্টা দেওয়া, এখন কি ভুট্টা খাওয়াবেন আগে? না ভাই, এখন ভাত দিতে একটু ভুট্টা ধরা ছিল কালকের, ওইলে এখন ভাত দিতে। আচ্ছা আচ্ছা, কালকের কিছু ভুট্টা নাকি ছাদে ছিল, ভাই আর তুলে নাই, এখন আসলে ভাত দিবে। ভাই বাচ্চাওয়ালা কবুতরও কি আপনার এই ভাত খায়? জি ভাই, সব কবুতরই খায়। সব কবুতরই খায়। এই যে সুজন ভাই এখন ভাত দিতেছে। এখানে কয় কেজি চালের ভাত আছে ভাই? 3 পোয়া মতন ভাই। 3 পোয়া মতো। তো আপনার এই যে ভাতটা খাওয়াইতেছেন, ঠিক আছে, এটার মধ্যে তরি তরকারি কি দিচ্ছেন ভাই? এখানে বাসাতে যে তরকারি দিতেন রান্না, ওই তরকারিতে একটু হলুদ, শুকনা হলুদ দিয়ে দিই আপনাকে। শেষ, এতেই শেষ। আপনার তো এই ভাত খাওয়ায় নাকি আপনার কবুতর কয় ঘন্টা জানি উঠছে ভাই? 9 ঘন্টা 17 মিনিট আর 27 মিনিট। একটা 9 ঘন্টা 17 মিনিট, একটা 9 ঘন্টা 27 মিনিট, শুধু এই ভাত খাওয়ায়া? জি, ভাত আর ভুট্টা। ভাত আর ভুট্টা, আর কিচ্ছু না? না। তো সুজন ভাই এখন খাবার দেখ। এই যে দেখেন ভাত ছড়াই দিতেছে সুজন ভাই। দেখছেন এই যে সুজন ভাই ভাত দিয়ে দিলে, এই যে দেখেন সব আসতেছে একসাথে। দেখছেন সুজন ভাই, আপনার কবুতর আছে কতগুলা? আচ্ছা ভাই, 150 অথবা 160টা হবে, আমার ঠিক গণা নাই। 150 অথবা 160টা হবে। এই যে দেখেন সবগুলা কিভাবে মনোযোগ দিয়ে, এই যে দেখেন সবগুলা কিভাবে মনোযোগ দিয়ে ভাত খাইতেছে। দেখছেন কয় বেলা খাবার দেন সুজন ভাই? সকালবেলাতে ভুট্টা দিই, দুপুরবেলাতে আপনার ভাত দিই, আর বৈকাল আবার অল্প করে একটু ভুট্টা দিই। আচ্ছা 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 আচ্ছা, তার মানে 3 বেলাটারও খাবার হয়। জি ভাই। তো সুজন ভাই, এই যে কবুতরকে শুধু ভাত খাওয়াইতেছেন, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা সুস্থ থাকা অসুস্থ থাকা এরকম কোনো কি প্রবলেম হয়? না ভাই, আল্লাহর রহমতে আমি যতদিন ধরে খাই ওরকম সেরকম হয় না। আমার অভ্যাস হয়ে গেছে, খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে। তো নতুন কবুতর যখন নিয়ে আসেন তখন ওই 1-2 দিন একটু অসুবিধা করে, পরে ঠিক হয়ে যায়। 1-2 দিন ভাত খাইতে চায় না? খায় নতুন কবুতর ভাত খায়, ভুট্টাটা খেতে পারে না, আপনার 2-1 দিন পর ভুট্টাটা খেতে লাগে। আচ্ছা 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 আচ্ছা, 2-1 দিন আসলে আপনার ওই ভুট্টা খায় না, তাই এই ভাত ঠিকই খায়। ভাত খায়। সুজন ভাই কবুতর আছে কতগুলো আপনার? আচ্ছা ভাই, 150 অথবা 160টা হবে, ঠিক আমার গণা নাই ভাই। কবুতর কতগুলো আছে আপনার গণা নাই না? আর পানি দেন কি ওখানে? জি ভাই, ওখানে পানি নেই। আচ্ছা একটু পানি দেন তো দেখি। এই যে এটা হচ্ছে পানির জায়গা, এই জায়গাটায় ভাইয়া পানি দেয়, ঠিক আছে? পানির বালতি অলরেডি রেডি। এই যে পানি দিতেছে, সবগুলা কি এখন পানি খাইতে এসে পড়বে? জি ভাই, সব পানি। বাপ রে বাপ, সবগুলার পানির পিপাসা। এখানে এই কবুতর গোসলও করে ভাই? জি ভাই, ওখানে গোসল করে। ওখানে গোসলও করে? ওখানেই খায়। ওখানে গোসল করে, ওখানেই খায়। এই যে দেখেন সবগুলো পানি খাইতেছে কত সুন্দর। দেখছেন? তো সুজন ভাই, এই ভাতটা খাইতে ওদের কতক্ষণ লাগবে? ভাত খেতে খুব জোরে ভাই 10 মিনিটের ভিতরেই খেয়ে নেয়। 10 মিনিটের মধ্যে খেয়ে বাচ্চাকে খাওয়াইতে চলে যাবে? ভাই সব এখন ঢেলে যাবে, খাওয়ার পরে পানি খেয়ে বাচ্চা খাওয়াতে যাবে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাসায় যখন ছোট বাচ্চা হয়, হ্যাঁ, জি ভাই, তো ছোট বাচ্চাগুলা খাবার শিখতে কি এরকম সময় নেয়? আপনার অতি তাড়াতাড়ি খাওয়া শিখে না, মানে নিচে আপনার আমার বাচ্চা বা সব খোপে না, খুব নিচে কান নিচে এখানে বাচ্চা তুলে তো বেশি নেমে যায়, ছেলে থেকে নেমে যায় আপনার, তখন বাপ মায়ের সাথে ভাই বের হয়ে যায় ভাই। আচ্ছা, তো বাচ্চা যখন বের হয় তখন কাক টাক বাচ্চা খেয়ে ফেলে না? না ভাই, সেরকম অসুবিধা করে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সুজন ভাই আপনি কবুতর উড়ান কিভাবে? এই যে এভাবে ছাড়লেন, ঠিক আছে, কবুতরগুলো উড়ান কিভাবে? সকালবেলাতে যখন আপনার এই গেট খুলে, সকালবেলাতে গেট খুলে সব উড়িয়ে দিই, তখন যে উড়া সে উপরে উঠে চলে যায় আপনার। তখন দেখলে আপনার এই যে সব টেক্সচার আছে, হ্যাঁ। এই আছে, ওগুলো নিচে থেকে যায়। তো কখনো চাপ দেন না কবুতরকে? না, চাপ দিয়ে করতে পারেন। কখনো চাপ দিয়ে কবুতর উড়ান না? আচ্ছা আচ্ছা, সুজন ভাই নাকি কখনো চাপ দিয়ে কবুতর উড়ায় না, নর্মালি আসলে কবুতরগুলোকে উড়ায়। হ্যাঁ, তো এখন আমরা সুজন ভাইয়ের ঘরের ভেতরে চলে যাই, যে ঘরে কবুতর পালে। তো ওই ঘরের ভেতরে এখন মনে করেন কবুতর আর আছে নাকি সেটা একটু দেখি আসেন। প্রত্যেকটা খোপ আসলে খালি, দেখছেন? কোনো খোপের মধ্যে কবুতর নাই, সব বের হয়ে গেছে ভাত খাওয়ার জন্য। শুধু এই একজন বের হয় না। এ বের হয় না কেন সুজন ভাই? হয়ে আপনাদের পানি খেয়ে স্যান্ডউইচ বিচরোদের জন্য হয়তো বা বাইরে গেছিল, বাইরে খেয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। এখানে দেখতেছি একটা বের হয় নাই, এটা কি ডিম রাইখা বের হয় নাই? অন্যগুলো তো দেখি ডিম রাইখা বের হয়ে গেছে। ওই আপনার পানি খেয়ে এসে ঢুকে থেকে গেছে। ও পানি খেয়ে, খেয়ে শুধু এসে ডিমে বসে গেছে। আচ্ছা আচ্ছা, শুধু পানি খেয়ে এসে ডিমে বসে থেকে গেছে না? জি ভাই। দর্শকবৃন্দ, এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটাই কিন্তু ওই যে 9 ঘন্টা 17 মিনিট উঠছিল। হ্যাঁ, বলা ভাই। ডাবলা কবুতর না? জি ভাই। এটা পাকিস্তানি একটা ডাবলা কবুতর। এই কবুতরটাই মূলত ওই যে লং টাইম যে ওড়ার ব্যাপারটা, ভাত খায় এই কবুতরটা এতক্ষণ উঠছিল। হ্যাঁ, এই যে দেখেন ও একা একা সুন্দর ডিম শেক দিতেছে। আপনি পাকিস্তানি কবুতরের সাথে গিরিবাজ কবুতর জোড়া দিয়ে দিচ্ছেন। জি ভাই। এটা কি নর কবুতর? জি ভাই, এটা নরমাল। এখানে আমরা সুন্দর গররা একটা কবুতর দেখতেছি ভাই। এটা কি আপনাদের রাজশাহীর গররা নাকি আমাদের ঢাকার গররা? ঢাকার বললো ভাই। ঢাকার গররা। এটা উড়ে কেমন এখানে? এটা উড়ে 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিট উড়ে না? জি ভাই। এটার সাথে জোড়া কি কবুতর দিচ্ছেন ভাই? লাল দম জোড়া আছে এটার সাথে। এখন ভাই এই যে গররার সাথে লালদম জোড়া দিলেন, বাচ্চার কালারটা তো কখনোই ভালো হবে না। হবে কি কবুতর ভাই? এটা আপনার গোল্লার সাথে রেসারের ক্রস এটা ভাই। আচ্ছা, এটা গোল্লার সাথে রেসারের ক্রস দিছেন। জি ভাই। তো এই বাচ্চাগুলো এভাবে নিচে থাকে? জি ভাই, ওভাবে নিচে থাকে। তো কখনো পায়ে পাড়া টাড়া লাগা যায় না ভাই? মাঝে মধ্যে ভাই অন্য নর যদি একটা এমনি ভুল ওষুধ ঢুকে গেলে একটু দেখা যায় ভয় ভ্রান্তি করলে ঢুকে, তাছাড়া আচ্ছা আচ্ছা কোনো আচ্ছা, অসুবিধা হয় না। তাছাড়া ওইরকম অসুবিধা হয় না না? জি ভাই। আপনারা দেখেন আমরা কত কাছে ক্যামেরা ধরে রাখছি, কিন্তু তারপরেও রেসার মাদিটা একটা সুতো ভয় পাইতেছে না। ও কত সুন্দর ওর বাচ্চাকে খাওয়াইতেছে, ওর দায়িত্ব যেটা সেটা 100% পালন করতেছে কত সুন্দরভাবে। দেখছেন এই যে দেখেন বাইরে সবগুলা কত সুন্দর ঘুরতেছে, সারা ছাদ ভর্তি কবুতর। এভাবে যদি ছেড়ে কবুতর পালতে পারতাম তাহলে মনে একটা শান্তি পাইতাম, কিন্তু আসলে এভাবে আমরা ছেড়ে কবুতর পালতে পারি না। আর অনেক আগে এভাবে ছেড়ে কবুতরকে খাওয়াইতাম, এখন আর এভাবে ছেড়ে কবুতরকে খাওয়ানো হয় না। ঠিক আছে, এই যে খাবার খাইতেছে সবগুলা, মাশাল্লাহ। তো এই আপনাদের একজনের কবুতর যদি আরেকজনের বাসায় যায়, আপনারা কি কবুতর ওইটা ফেরত দেয় নাকি ফেরত দেয় না? কিছু কিছু বাসা দেয় ভাই, কিছু কিছু বাসা দেয় না। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।